ইংরেজিকে দেশের দাপ্তরিক ভাষার স্বীকৃতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। শনিবার এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করা, দেশের সব নাগরিকের জন্য সার্বজনীন সংস্কৃতি নিশ্চিত করা এবং দাপ্তরিক কাজে ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালশ বলেছেন, ইউক্রেনের এমন একজন নেতা দরকার যিনি আমেরিকা ও রাশিয়ার সাথে আলোচনা করতে সক্ষম। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছাকৃতভাবে জেলেনস্কিকে আক্রমণ করেছেন এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন ওয়ালশ। ইউক্রেনের প্রতি সমর্থন বাড়ানো ও নিরাপত্তা নিয়ে আলোচনা করতে লন্ডনের জরুরি বৈঠকে বসেছেন ইউরোপের নেতারা। ট্রাম্প জেলেনস্কির বাকবিতণ্ডাপূর্ণ বৈঠক ও আমেরিকার ইউক্রেন বিষয়ক নীতি পরিবর্তনের প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যার মূল লক্ষ্য নিরাপত্তা সহযোগিতা জোরদার করে ইউক্রেনের প্রতি সমর্থন ধরে রাখা। সোমবারের মধ্যে অবসর নিলে কর্মীদের $25,000 পর্যন্ত নগদ অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট। শুক্রবার রাতে সব কর্মীকে এই সংক্রান্ত একটি মেইল পাঠানো হয়েছে। এতে বলা হয়, প্রশাসন গণহারে ছাঁটাই শুরুর আগে এটাই বাড়তি লাভ বুঝে নেওয়ার শেষ সুযোগ। সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের 7,000 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। একই সাথে আঞ্চলিক কার্যালয়ের সংখ্যা 10 থেকে কমিয়ে 4টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া $15,000 থেকে $25,000 বিনিময়ে বর্তমান কর্মীদের 14 মার্চের মধ্যে স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগের ঘোষণাও দিয়েছে এসএসএ। ইসরায়েলের $4 বিলিয়ন সামরিক সহায়তা পাঠানোর প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। শনিবার এই সংক্রান্ত একটি ঘোষণাপত্র সই করেছেন তিনি। এক বিবৃতিতে রুবিও জানান, ইসরায়েলকে সর্বাত্মক সহায়তা অব্যাহত রাখবে ট্রাম্প প্রশাসন। দৃঢ় সম্পর্কের স্মারক হিসেবে সাউথ কোরিয়ার বুসানে পৌঁছেছে আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। রবিবার এক বিবৃতিতে সাউথ কোরিয়ার নেভি জানিয়েছে, নর্থ কোরিয়ার লাগাতার হুমকির জবাবেই কার্ল ভিনসনের এই সফর। গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। তেল আভিভ জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত ট্রাম্প প্রশাসনের প্রস্তাব হামাস মেনে না নেয় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হামাস অভিযোগ করেছে, এমন পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল তাদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। গত ফেব্রুয়ারির তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে বৈধ পথে আসা বৈদেশিক মুদ্রার পরিমাণ 25% বেড়েছে। রবিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত রেমিটেন্স বিষয়ক তথ্য থেকে দেখা যায়, গত মাসে সেখানে $2.53 বিলিয়ন বৈদেশিক মুদ্রা প্রবেশ করেছে, যা দেশটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। চ্যাম্পিয়ন্স ট্রফির এই গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডকে 44 রানে হারিয়েছে ভারত। রবিবার দুবাইয়ে প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে 249 রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। জবাবে 45.3 ওভারে সবকটি উইকেট হারিয়ে 205 রানে থামে কিউইদের ইনিংস। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী একাই নিয়েছেন 5 উইকেট।